আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Redmi Note 17 5G রিভিউ। হ্যাঁ, আমরা আজকে Redmi Note 17 5G রিভিউ এটা নিয়ে আজকে রিয়েকশন ভিডিও বানাবো। এর আগে আমরা 17 Pro নিয়ে বানিয়েছি, আজকে 17 নিয়ে বানাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়েকশন শুরু করি। 1 2 3। এই ফোনটার জন্য এককালে কত মারামারি করতে হয়েছে। এই ফোনটা দেখলেই আমি নস্টালজিক ফিল করি। এবং আমি শুধু নয়, আপনাদের মধ্যে অনেকেই রেডমি নোট সিরিজের ফোন কাড়াকাড়ি করে কিনতেন, পাওয়া যেত না মার্কেটে, হট কেকের মতো ছিল। অবশ্যই Redmi Note 7 এটা আসলে একটা ইমোশন, বিশেষ করে Redmi Note 7, Redmi Note 7 Pro, তারপর কি Redmi Note 8, এগুলো কি একদম খুবই হট কেক ছিল বলতে পারো। প্লাস কি এগুলো আসলে মানে আমরা এগুলো ওয়েট করতাম আরো 1 মাস 2 মাস আগে থেকে। বাট Redmi Note 7 সিরিজ আসছে ঠিকই, কিন্তু আমাদের এই বাংলাদেশে কোনো হইচই ওরকম কিছুই নেই এই আর কি। আর ফোনটা আমি যতটুকু জানি আসলে ডাউনগ্রেড করা হয়েছে, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এখনো রেডমি নোট সিরিজের যখন কোনো ফোন আসে আমরা এক্সাইটেড ফিল করি, তার কারণ রেডমি নোট সিরিজের ফোন মানে কোথাও গিয়ে মনের মধ্যে এটা কাজ করে যে সেটা একটা কমপ্লিট প্যাকেজ হবে, ভ্যালু ফর মানি হবে, এমন কিছু দেবে যেটা অন্য কেউ এই দামে দিতে পারছে না। এই যে রেডমি নোট 17 ফোনটা লঞ্চ হচ্ছে, ভাবুন একবার সেই রেডমি নোট 3, নোট 4, নোট 5 পেরিয়ে আমরা এত দূর এসে গেছি। এখন আমরা এই ফোনে কি পাচ্ছি? এই সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি, এবং সেই বড় ব্যাটারি দিয়ে এই সেগমেন্টের সব থেকে পাতলা ফোন, এবং এই সেগমেন্টের একমাত্র ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন। হ্যাঁ অবশ্যই তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, দীর্ঘদিনের আপডেট আছে, রেডমির ব্যাপার স্যাপার একটু তো থাকেই। কমপ্লিট প্যাকেজ কথাটা তো ওখান থেকেই আসে। আজকের ভিডিওতে সব বলবো, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই। তখন না হয় গিয়ে একটু লাইক টাইক করে দেবেন। বক্স থেকে বের করার পর এই ফোনটা হাতে নিয়ে আমার প্রথম ইমপ্রেশন ছিল যে ফোনটা বেশ প্রিমিয়াম লাগছে। অবশ্যই মানে ফোনটার ডিজাইনটা আসলে সুন্দর, ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। বাট এখানে যে কম্পেটগুলো মানে দিয়েছে বা স্পেকগুলো দিয়েছে, ঠিক আছে, এগুলো আসলে একটু হতাশার ব্যাপার। কারণ এর আগে আমি Redmi Note 17 এবং 17 Pro নিয়ে মানে ইমপ্রেশন ভিডিও বানিয়েছি, প্লাস Redmi 17 Pro কি তো আমার রিয়েকশন ভিডিও বানানো আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো ওই হিসেবে আমি জানি যে এটা ডিজাইন যতই সুন্দর হোক, ব্যাটারিটা যতই বড় হোক, স্পেকগুলো কি অনেক ক্ষেত্রে কি অনেক কম, ঠিক আছে, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। হ্যাঁ, প্লাস্টিকের বডি, প্লাস্টিক ফ্রেম, কিন্তু এর যে স্লিম প্রোফাইল আর ফিনিশটা হাতে বেশ কমফোর্টেবল লাগছে। কিন্তু আবার এই ফোনটা দেখুন ওয়েট ব্যালেন্সও বেশ ভালো। এত বড় ফোন অথচ এক হাতে ব্যবহার করতে কিন্তু খুব বেশি সমস্যা আমি ফিল করিনি। আমার হাত কিন্তু খুব বড় নয়, যারা সারাদিন ফোন হাতে নিয়ে কাজ করে বা ভিডিও দেখে তাদের জন্য এটা কিন্তু খুবই কাজের হবে। এবং ফোনটা এই আমার হাতে যে কালারটা আছে এটা ছাড়া আরো দুটো কালারে লঞ্চ হচ্ছে। দেখুন এবার আসবে রেডমি নোট 17 এর বিশাল বড় ডিসপ্লের কথা। এখানে একটা 6.99 ইঞ্চির বিশাল, হ্যাঁ ডিসপ্লেটা আসলে বড়, 6.99 ইঞ্চি একটা বিশাল ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে, যেটা আই থিঙ্ক বেশ গুড। বাট ডিসপ্লেটা হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে আছে, যেটাতে খারাপ লাগছে না। বাট লোয়ার বেজেলটা অনেক মোটা, ঠিক আছে, লোয়ার বেজেলটা অনেক মোটা। যদি এটাকে সিমিট্রিক করে রাখতে পারতো তাহলে দেখতে আরো সুন্দর হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। বড় ডিসপ্লে রয়েছে। এবার এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখি, কোম্পানি কস্ট কাটমেন্টের জন্য এইচডি প্লাস ডিসপ্লে দেয়। রেডমি কিন্তু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, বা সেটাতে 120 হার্টজ এর রিফ্রেশ রেটও আছে। ওকে, কার্ভ ডিসপ্লে ট্রেন্ড চলে গেছে, এটা পুরোপুরি ফ্ল্যাট একটা ডিসপ্লে। এবং একটা ডিসপ্লেতে যে জিনিসগুলো দেখতে হয়, কালার কেমন, সাইড থেকে দেখতে কেমন লাগছে, কালোটা সত্যি কালো লাগছে কিনা, পাঞ্চি লাগছে কিনা, যখন স্ক্রল করছি তখন মাখনের মতো স্ক্রল হচ্ছে কিনা। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন হয়, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন পাচ্ছে। যদি ফোনটা হাত থেকে যদি পড়ে যায় তাহলে ফোনটা ভাঙার সম্ভাবনা খুবই কম, বা ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, যেটা আসলে একটা পাওয়ারফুল ডিসপ্লে বলতে পারো। মানে ডিসপ্লে রিফ্রেশ রেট বা ডিসপ্লে যে অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, তো যেটা এক কথা অসাধারণ, বা এখানে কোনো সমস্যা নেই। মানে যেটা মিডিয়া কনজিউম করবে আই থিঙ্ক বেশ ভালো লাগবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। মানে খুব একটা টেনশন করার কোনো জায়গা নেই। এবার ডিসপ্লে ব্রাইটনেস এর কথা যদি বলেন, নাম্বার তো আছে 1800 নিটস পিক ব্রাইটনেস, 800 এইচবিএম, কিন্তু সানলাইটে যখন আমরা দেখছি তখন কিন্তু দেখতে কোনো সমস্যা হয়নি, যথেষ্ট। না 800 নিচে এসবিএম হলে এটা আসলে একটু সমস্যা আই থিঙ্ক। মনে করি 1000 নিচে হলে মোটামুটি তুমি একটা ব্যালেন্স পারফরমেন্স হবে, মানে কোনো সমস্যা হবে না আউটডোরে। বাট 800 নিচে এসবিএম এটা আসলে কম, মিনিমাম 1000 নিচে দেওয়া দরকার ছিল, বাট তারা সেটা করেনি, যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ব্রাইট ডিসপ্লে যখন ইউজ করে দেখলাম এর কোনো জায়গাতে ডিসপ্লেটা কিন্তু আমাদেরকে হতাশ করে। এর সাথে যেসব ছোটখাটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ভালো কাজ করেছে, IP65 হাই রেস অডিও, মানে সবকিছু পাওয়া যায়। IP65 এর রেটিং আমার কাছে কম, এখানে আসলে কম মনে হচ্ছে, কারণ রেডমি অনেক ফোন আমরা IP68 69 পেয়ে থাকি, তো যে জায়গায় IP65 মানে পাচ্ছি যেটা নোট সিরিজে, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। এখানে অ্যাটলিস্ট 68 দিলে কি মানে স্ট্যান্ডার্ড হতো, বাট তারা সেটা করেনি, যেটা কিন্তু আসলে একটা হতাশার। তো চলো বিউটি প্লে করি।
কমপ্লিট প্যাকেজ যাকে বলে আর কি। সিঙ্গেল স্পিকার আছে কিন্তু ভলিউম 200% পর্যন্ত বাড়ানো যায় এবং মানে বুঝতে পারছো, মানে এখানেও স্পিকারও কি মানে কস্ট কাট করেছে, মানে সিঙ্গেল স্পিকার, মানে যেখানে ডুয়েল স্পিকার দেওয়ার কথা তারা সেটা করে না। এর আগে সিরিজে কিন্তু আমার ডুয়েল স্পিকার ছিল, বাট আমরা এখানে পাচ্ছি সিঙ্গেল স্টোরেজ, যেটা কিন্তু আসলে হতাশার। তো সে হয়তো অনেকটাই মানে মনে হচ্ছে আনন্দের বাইব নিয়ে, মানে কি বল, অব্র দাদা আসলে অনেকটা আনন্দ নিয়ে বলতেছি আর কি, বাট আমার কাছে আসলে আনন্দ লাগছে না, ঠিক আছে। যেটা আসলে এটা মানে কম যেরকম মানে একদম পুরোপুরি কস্ট কাট করছি যেরকম, বা যেরকম কম দিচ্ছে আমি সেটাই বলতেছি, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। বেশ লাউড, বেশ ভালো ভলিউম, কিন্তু এই ফোনের সব থেকে বড় ইউএসপি কি 8000 mAh ব্যাটারি। বেসিক্যালি Okay. আমি এবার করেছে কি এই ফোনটার মধ্যে ট্যাবলেটের ব্যাটারি দিয়ে লঞ্চ করে দিয়েছে। 8000 mAh ব্যাটারি ট্যাবলেটে থাকতো এবং সেটা অপটিমাইজড ব্যাটারি। সিলিকন কার্বন এই ব্যাটারিটা আমি দেখেছি ফুল চার্জ করার পর 2 দিনেরও বেশি ব্যাকআপ দেয়, প্রায় 3 দিনের কাছাকাছি। জিনিসটা প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না। আমরা এতদিন ধরে চাইছিলাম যে ফোনের ব্যাটারি বড় হোক, নতুন টেকনোলজি আসুক, ভালো কিছু হোক। কোম্পানিগুলো এখন করে দেখাচ্ছে। হ্যাঁ, ফোনের ব্যাটারিটাই আসলে বড়, মানে এই ফোনের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হলো তোমার ব্যাটারি, বাট ব্যাটারিটা বিশাল একটা বড় সড়ো পাচ্ছে 8000 mAh ব্যাটারি, যেটা আই থিঙ্ক বেশ গুড। ওভারঅল টেনে টুনে তো অবশ্যই 2 থেকে 1.5 দিনের মধ্যে, 1.5 থেকে 2 দিনের মধ্যে অনায়াসে ব্যাকআপ পাবে, যেটা আসলে ধরে রাখা যায়। তো ব্যাটারিটা আসলে বড়, ব্যাটারি নিয়ে কোনো তারা কম্প্রোমাইজ করে, এটা আসলে ঠিকঠাক আছে বলা যায়। বাট ব্যাটারি বাদ দিলে সব কিছুই কি কস্ট কাট করা হয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এবং আমার মতে এর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর কম্বিনেশনটা অসাধারণ। Okay. 120 ওয়াটে চার্জ দিলে সেটা তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়, আবার 18 ওয়াটে চার্জ দিলে সারাদিন বসে থাকতে হয়। 45 ওয়াট 60 ওয়াট এটা একটা সুইট স্পট। ব্যাটারির পর এবার যদি আমরা পারফরম্যান্সের কথা চলে আসি, কোয়ালকম স্ন্যাপড্রাগনেরই প্রসেসর আছে এবং সেটা 4 Gen 4 প্রসেসর। একদম মানে কতটা ডাউনগ্রেড বুঝতে পারছি, যে আমরা আগের বার সম্ভবত পেয়েছি, সম্ভবত কি বলা 6 Gen 4 এরকম সামথিং হয়তো পেয়েছে, আমার সঠিক খেয়াল নেই এখন। বাট মানে স্ন্যাপড্রাগন 4 Gen 4 মানে এটা আগের ভার্সন থেকে কি এখানে ডাউনগ্রেড করা হয়েছে, বুঝতে পারছো, মানে যেটা আসলে একটা হতাশার ব্যাপার। হ্যাঁ, 4 Gen 4 এটা মোটামুটি একটা এন্টি লেভেল টু মিড রেঞ্জের কাছাকাছি যায় এরকম একটা চিপসেট, ঠিক আছে। বাট রেগুলার কাজ অনায়াসে কত সমস্যা নেই, বাট তারপরও ডাউনগ্রেড একটা চিপসেট, যদি এটা নিউ একটা চিপসেট, ঠিক আছে, তারপর এটা অবশ্যই ডাউনগ্রেড। তো চলো বিউটি প্লে করি। লেটেস্ট প্রসেসর, সাথে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ। কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই নতুন প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটারের প্রসেসর, তার ফলে Okay. এই প্রসেসরও ব্যাটারি অনেকটাই বাঁচিয়ে দেবে। মানে ডে টু ডে লাইফে আপনার কোনো সমস্যা তো হবেই না, ইভেন আপনি গেমও খেলতে পারবেন। আমরা বেশ কিছু গেম খেলে দেখেছি, ফোন তো গরম হচ্ছে না এবং বেশ ভালো রকম ভাবেই গেম চলছে। এবার এত বড় ডিসপ্লেতে এত বড় ব্যাটারি দিয়ে গেম প্লে করতে গেলে একটা আলাদা মজা তো আছেই। ব্যাক সাইডে ক্যামেরার ক্ষেত্রে মেইন সেন্সর দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ডে লাইটে ছবি তুলেছি, না, মেন ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, হামরিক আমার লেভেলের না। এখানে অবশ্যই শার্পনেসের বা কিছু ডিটেলসের ঘাটতি আছে অবশ্যই, বাট মোটামুটি কাজে লাগানোর মতো এই মানে অ্যাভারেজ বলতে পারো, ঠিক আছে, অ্যাভারেজ ছবি দিবে এই। তো যেটা আই থিঙ্ক সবার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আমার কাছে মোটামুটি লেগেছে এই আর কি। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো বিউটি প্লে করি। ছবি তুলেছি, লো লাইট বা ইনডোর শট নিয়েও দেখেছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে ছবির কোয়ালিটি কেমন। এই দামে রেডমি যেরকম ক্যামেরা প্রোভাইড করছে, রেডমির নিজস্ব যে সিগনেচার সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি, যেটাও কম। এটা দিয়েও আমরা যথেষ্ট ভালো ছবি পেয়েছি। মানে আগের বারে ছিল সম্ভবত 16 মেগাপিক্সেল বা 32 হবে হয়তো, আমি আই থিঙ্ক আমার সঠিক খেয়াল নেই এখন। বাট এখানে আমরা ফ্রন্টে পাচ্ছি এখন 8 মেগাপিক্সেল, বুঝতে পারছো। তো এখানে ছবির কোয়ালিটি অবশ্যই শার্পনেস অনেক ঘাটতি, প্লাস কি এখানে মানে মোটামুটি মানে বেশ সেলফি কে লাভার যারা আছে তারা আই থিঙ্ক এখানে ছবিগুলো কি বেশি একটা মানে মোটামুটি লাগবে, এই বেশি একটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর অবশ্যই শার্পনেসের ডিটেলস তো ঘাটতি আছে, এটাই। তো চলো বিউটি প্লে করি। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনারা স্যাম্পল দেখছেন এবং সেখানে দেখতে পাবেন যে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p আর ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 720p তে রেকর্ড। ও নো, বুঝতে পারছো কোন লেভেলের কস্ট কাট করছে। মানে ব্যাক ক্যামেরাতে 1080p 1080p, ঠিক আছে, 1080p তে ভিডিও শুট করতে পারে, সেটা হলো ব্যাক ক্যামেরা, মানে 4K নাই। তো বুঝতে পারছো কোন লেভেলের একটা হতাশার ব্যাপার। আর সেলফি ক্যামেরাতে যারা আমার মতো ভিডিও শুট করে তারা 720 তে ভিডিও শুট করে, 720 30 fps ভিডিও শুট করবে, যেটা আসলে একটা হতাশার ব্যাপার, ঠিক আছে, এটা আসলেই হতাশার। মানে কতটা কস্ট কাট করেছে, ঠিক আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা অবশ্যই একটা হতাশার ফোন বলতে পারবো, বা আসলে হতাশার একটা ফোন। তো চলো বিউটি প্লে করি। এবার ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে যদি আসি, শাওমির এখন হাইপার ওএস আছে। আমরা শাওমির ইউআই এককালে কত পছন্দ করতাম, কত ব্যবহার করতাম। হাইপার ওএস কিন্তু ব্যবহার করতে খুব একটা খারাপ লাগবে না। বাগ টাগ অনেক ফিক্স হয়েছে এবং বেশ ফ্লুয়েন্ট, বেশ মাল্টিটাস্কিং করা যায়, সুন্দর অ্যানিমেশন আছে। সব থেকে বড় কথা, রেডমি বলেছে তাদের এই নোট সিরিজের ফোনগুলোতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, আবার তার সাথে সাথে 6 বছরের মানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, 6 বছরের সিকিউরিটি আপডেট। মানে এটাও একটা হাইলাইটেড ফিচার হতেই পারে বলা যায়, কারণ 4 বছর আপডেট ঠিকঠাক আছে অবশ্যই। মানে আমরা বেসিক্যালি একটা ফোন 3 থেকে 4 বছর ইউজ করি, তো হিসেবে এটা ঠিকঠাক আছে অবশ্যই। তো ব্যাটারি আর আপডেটের কম্বোটা ঠিকঠাক আছে, খারাপ না। বাট ওভারঅল এই দিক থেকে আমার কাছে কস্ট কাট করা হয়েছে এই, বা ফোনটা পুরো ডাউনগ্রেড হয়ে গেছে। তো চলো বিউটি প্লে করি।
সিকিউরিটি আপডেট, অর্থাৎ লং টার্মের ক্ষেত্রেও নিশ্চিন্তে থাকা যায়। এবার এআই এর জন্য যারা বসে থাকেন তাদের জন্য বলি, গুগলের জেমিনাই এর সব ফিচার এখানে আছে, সার্কেল টু সার্চ, এআই ক্রিয়েটিভিটি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি সবকিছু। বেস ভেরিয়েন্ট 6GB 128GB থেকে লঞ্চ হচ্ছে। ভাবুন রেডমি নোট সিরিজের ফোন 12 বছর জার্নি করে এখন 25,000 টাকা এসে থাকে। মানে ইন্ডিয়ান প্রাইসই 25,000 টাকা, আর বাংলাদেশি প্রাইসে এটা 30,000 প্লাস হবে। 30,000 টাকায় এসেছে, আমি এটা ভালো জানি। তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। তো 30,000 টাকা ফোন হিসেবে এটা আসলে আমি ডাউন মানে বাংলাদেশি প্রাইস হিসেবে এটা আসলে বেল ফোন মানে বলতে পারছি না, ঠিক আছে, যেটা আসলে একটা হতাশার। তো চলো বিউটি প্লে করি। ঠিক আছে, 12 তারিখ থেকে সেল শুরু হচ্ছে। একটা অলরাউন্ডার ফোন হিসেবে, বড় ব্যাটারি যুক্ত ফোন হিসেবে এই ফোনটা অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি। রেডমি নোট সিরিজের ফোনের প্রতি আমার একটা বরাবরই আলাদাই দুর্বলতা আছে। আপনারা কারা কারা রেডমি নোট সিরিজের ফোন আজ অব্দি কখনো ব্যবহার করেছেন কমেন্টে লিখে জানাবেন তো। নোট সিরিজের কোন ফোনটা ব্যবহার করেছেন? তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক guys, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রেডমি নোট 17 আজকে একটা রিভিউ, ঠিক আছে, যেটা আমরা দেখে অবশ্যই রিয়েট করছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো। তো এই ফোনটা আসলেই মানে অপ্রদা যতটা মানে কি বলে মানে উনি যতটা মানে আগ্রহের সাথে ফোনটা নিয়ে রিভিউ করলো, ঠিক আছে, আমি ততটা আগ্রহ হতে পারিনি, ঠিক আছে। ফোনটা যদি হাইলাইট ফিচার বলি তাহলে অবশ্যই ব্যাটারিটা বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড, মানে ব্যাটারিটা বেশ ভালো। আর আপডেটটা ঠিকঠাক আছে, 4 বছর আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট, যেটা ঠিকঠাক আছে ওভারঅল। আর ডিসপ্লেতে বলো, ডিসপ্লেটা লোয়ার বেলটা অনেক মোটা, যেই বাজেটে ফোনটা এসেছে লোয়ার বেল আসলে অনেক মোটা। এখানে ডিসপ্লেটা সিমেট্রিক্যাল চিন বেদর হলে আসলে দেখতে সুন্দর হতো, যেটা তারা করে, যেটা একটা কস্ট কাট। প্লাস ক্যামেরাতে খুবই কস্ট কাট করা হয়েছে, ক্যামেরার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, এখানে কোনো হাল্টা ওয়েট নেই, যেটা একটা সমস্যা, ঠিক আছে। তারপর তোমার কি বলা যায় মানে চিপসেটটা, ঠিক আছে, মানে স্ন্যাপড্রাগন 4 Gen 4, ঠিক আছে, যেটা একটা নিউ চিপসেট, ঠিক আছে, বাট এটা একটা ডাউনগ্রেড চিপসেট। মানে 6 Gen 4 ছিল সম্ভবত আগের ভ্যারিয়েন্ট, বাট আমরা সেখানে পাচ্ছি কি মানে 4 Gen 4, মানে কতটা ডাউনগ্রেড করা হয়েছে, মানে পারফরমেন্স সেকশন পুরোপুরি খেয়ে দিয়েছে, যেটা আসলে একটা সমস্যা। তো যাই হোক, এখানে আর কিছু বললাম না, তখন তোমরা ভিডিওতে দেখার চেষ্টাটা দেখিয়ে ফেলেছো এই আর কি। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।